রাত্রেবেলা মদ পান করার জন্য আমি কতগুলো দোকান তালাশ করলাম, কোথাও আমি মদ পেলাম না। এক পর্যায়ে একজন দোকানদারকে অনেক অনুরোধ বিনুরোধ করে একটা মদের বোতল নিলাম। নেওয়ার পরে যখন আমি মদ নিয়ে বাড়িতে চলে আসলাম, আসার পরে যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, এমন সময় দেখি আমার স্ত্রী শবে কদরের রাতে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ আদায় করতেছিল। এমন সময় আমি আমার ঘরের ভিতরে চলে গেলাম, মদের বোতলটাকে টেবিলের উপরে রেখে দিলাম। টেবিলের উপরে যখন রাখলাম, রাখার পরে আমি যখন গিয়ে বসলাম, এমন সময় আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, 3 বছর বয়স। এই বাচ্চাটা অন্য রুম থেকে দৌড় দিয়ে যখন আমার ঘরের মধ্যে চলে আসছে, টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটা মাটির মধ্যে পড়ে গিয়ে ভেঙে গেল। আর আমার ছোট্ট বাচ্চাটা ফুটফুট করে হাসতেছিল। বাবা হওয়ার কারণে আমি আমার সন্তানকে কিছুই বলতে পারলাম না। সেদিন রাতেই আমি মদ পান না করে ঘুমিয়ে গেলাম। এরকম ভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আবার যখন 1 বছর পরে শবে কদরের রাত আসলো, পূর্বের নিয়মে মদ পান করার জন্য আমি বাজার থেকে মদ নিয়ে বাসায় আসলাম। আসার পরে টেবিলের উপরে রাখলাম। এমন মুহূর্তে আজ থেকে প্রায় 3 মাস পূর্বে আমার এই ছোট্ট বাচ্চাটা মারা গেছে। আমার ওই বাচ্চাটার কথা মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেছে, আর মদ পান করলাম না। এমন অবস্থায় রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেলাম। ঘুমে যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা, স্বপ্নের মধ্যে দেখতেছি বিশাল বড় একটা অজগর সাপ আমাকে ধাওয়া করেছে। বিশাল বড় এক সাপ। এই সাপ স্বপ্নের মধ্যে আমি দেখতেছি, এই সাপটা আমার পিছু নিয়েছে, আমাকে ধাওয়া করতেছে। আর আমি মালিক ইবনে দিনার, আমি এই ছুটতেছিলাম সাপের উপরে। ছুটতে ছুটতে অনেক দূর চলে গেছি। যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষের সামনে যখন চলে গেলাম, বৃদ্ধ মানুষটাকে বললাম, আমি বড় দুর্বল, আপনি আমাকে এই সাপ থেকে একটু রক্ষা করুন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কথা বলেছে, ওই বৃদ্ধ মানুষটা বলল, না, আমি এই সাপকে তোমার থেকে আমি ছুটাতে পারবো না, কারণ আমিও বড় দুর্বল। এক পর্যায়ে ওই বৃদ্ধ মানুষটা এবার পরামর্শ দিল, তোমাকে আমি একটা পরামর্শ দেই, সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের ডান দিয়ে তুমি যাইবা। এই যুবকটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাহাড়ে চলে গেল। পাহাড়ে যাওয়ার পরে তিনি দেখেন ওই পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছিল। আগুন দেখার পরে ওই যে বৃদ্ধ লোকটা বলেছিল আপনি ডানে যাবেন, পাহাড়ের নিচে, আমি ডানে যখন চলে গেলাম, যাওয়ার পরে সামনে দেখি একটা বাগান, আর ওই বাগানের ভিতরে কতগুলো ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। মুহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল, যাওয়ার পরে তাদের আর্থিক দুর্বলতা ছিল। দুর্বলতা আস্তে আস্তে যখন কেটে গেল, কিছুদিন যাওয়ার পরে তাদের যখন সচ্ছলতা আসলো, তখন তাদের ভিতরে ইবাদতের মধ্যে কিছু ঘাটতি দেখা গেল। ইবাদতের মধ্যে কিছু অমনোযোগী তৈরি হলো, যা বর্তমান আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই বলেন। আপনারা দেখবেন, যখন মানুষের সম্পদ যত বেশি হয়, তখন মানুষ আল্লাহ থেকে তত বেশি দূরে সরে যায়। তবে সাহাবায়ে কেরাম আর আমাদের ভিতরে আসমান জমিন পার্থক্য। তাদের আমল এমন ছিল, হয়তোবা রাতে 50 রাকাত নামাজ পড়েছে, এখন হয়তো 30 রাকাত পড়ে, কিন্তু ফরজের ভিতরে কোনো ঘাটতি ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের অবস্থা তাদের মতো না, বরং আমাদের অবস্থা এমন, আমরা তো নফল করি না, আমরা তো ফরজগুলোই ঠিকঠাক মতো আদায় করি না। তো আল্লাহ পাকের কাছে এর পরেও এই বিষয়টা অপছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহ পাক বললেন, যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে এখনো সময় হয় নাই
কিসের সময় হয় নাই? আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের অন্তরগুলো বিগলিত হওয়ার আল্লাহর জিকিরের জন্য। অর্থাৎ আল্লাহ পাক বুঝালেন, যারা আমি আল্লাহ থেকে যারা গাফেল, যারা আল্লাহ থেকে দূরে সরে গেছি, যারা ঈমান এনেছে, এদের কি এখনো সময় হয় নাই? তারা কি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকবে নাকি? আমাদের দেশে, আমাদের সমাজে আল্লাহ বিমুখতা মানুষ আছে না নাই বলেন? আমরা কয়েকজনে আল্লাহকে ডাকি? আল্লাহকে ডাকার মতো মানুষের সংখ্যা কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? বেশি। বেশি হলে তো মসজিদে 5 ওয়াক্ত নামাজের জায়গায় ধরার কথা ছিল না। কম না বেশি বুঝে দেখলে বলেন? কম। এটা সহজ একটা কমন প্রশ্ন। আল্লাহকে ডাকার মতো মানুষের সংখ্যা কম না বেশি? কম। এটা তো বোঝাই যায়। যদি বেশি হইতো আজকে আমাদের মসজিদগুলো তো জায়গা ধরতো না, এই 2 তলা বিল্ডিং এ হইতো না, 4 তলার প্রয়োজন হতো। কথা বলেন ঠিক না বেশি? আজকে শুধু জুমার দিনে মুসল্লি পাওয়া যায়, কিন্তু অন্যান্য দিন 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না। কেন? আজকে আমরা আল্লাহ থেকে গাফেল হয়ে গেছি, আমাদের অন্তরগুলো দুনিয়ামুখী হয়ে গেছে, আখিরাতমুখী হয় নাই। কথা বলেন ঠিক না বেশি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে আয়াতে কারিমা নাজিল করলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাদের কি এখনো সময় হয় নাই? মানে তারা কি এখনো কি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে নাকি? আমি আল্লাহকে কি ডাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, হে পৃথিবীর মানুষ শোনো, এই আয়াতে কারিমা দ্বারা প্রত্যেকটা গাফেল মুমিনকে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো, হে গাফেল মানুষেরা, গাফেল মুমিনেরা, আর বসে থাকার সময় নাই, আল্লাহকে স্মরণ করা লাগবে। আপনি আমি জানি না কার কাছে কখন মালাকুল মউত চলে আসবে। যদি একবার মালাকুল মউত চলে আসে, আপনার আমার আর সুযোগ থাকবে না। মালাকুল মউত যখন চলে আসবে, বান্দার আর কোনো সুযোগ থাকবে না। তখন বান্দা যদি 1000 বার কাকুতি মিনতি করে, বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাইয়া ওই বান্দাকে নেক আমল করে আখিরাতের জন্য সামান তৈরি করে নিয়ে যাওয়া লাগবে। যারা দুনিয়ার ভালোবাসায় পড়েছে, যারা দুনিয়ার মোহে পড়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা দুনিয়ার ভালোবাসায় পড়বে, দুনিয়ার মায়ায় পড়বে, এই মানুষগুলোর দিল থেকে আখিরাতের ভালোবাসা মহব্বত বের হয়ে যাবে। নবীজি বলেন, মান হাব্বাদ দুনিয়া ওয়া সুররা বিহা যাহাবা খাউফুল আখিরাতি মিন কলবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে, ওয়া সুররা বিহা, আর দুনিয়ার দ্বারা আনন্দিত হবে, যাহাবা খাউফুল আখিরাতি মিন কলবিহি, ওই বান্দার অন্তর থেকে আখিরাতের ভয় দূর হয়ে যাবে। আর যখন কোন মানুষের অন্তর থেকে আখিরাতের ভয় দূর হয়ে যায়, ওই বান্দার দ্বারা কোনো ভালো কাজ করার আশা করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন একটা মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, তখন ওই মানুষের দ্বারা ভালো কাজ হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কারো দিলের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যায় আর আখিরাতের ভালোবাসা, আখিরাতের মহব্বত তার অন্তর থেকে বের হয়ে যায়, তাহলে এই মানুষটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। প্রখ্যাত আলেমে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিল। তবে এই বান্দা বুজুর্গ হওয়ার পিছনে বড় একটা কারণ আছে, এবং তার পূর্বে সে বড় একজন গুনাহগার ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, একজন ইমাম ছিলেন। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন একজন সমার ভিতরে, এক মাহফিলের ভিতরে তিনি বক্তৃতা দিছিল। এমন সময় একজন শ্রোতা দাঁড়িয়ে গেছে আর বলছে, হুজুর আপনি আপনার বক্তৃতা বন্ধ করুন, তার পূর্বে আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব আগে আপনি দিন। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন একজন শ্রোতা দাঁড়িয়ে এই প্রশ্ন করলো, তখন এই
ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি চুপ হয়ে গেল আর বলল, ঠিক আছে, তুমি কি প্রশ্ন করতে চাও, তোমার প্রশ্নের জবাব আমি দিব। তখন এই শ্রোতা দাঁড়াইয়া প্রশ্ন করলো যে আজ থেকে প্রায় 10 বছর পূর্বে আপনাকে আমি মদ পান করতে দেখেছি, কিন্তু আজকে আপনি ওয়াজের মঞ্চে, এই কারণটা কি, আপনি একটু ঘটনাটা আপনাকে আমাদেরকে শোনায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাথাটাকে একটু নিচু করে দিল। কিছু সময়ের জন্য তিনি চুপ থাকলেন, এরপরে তিনি জবাব দিলেন, ও আমার ভাইরা, তাহলে শোনো, আজ থেকে প্রায় 10 বছর পূর্বে আমি মদখোর ছিলাম, আমি মদ পান করতাম। আমার মদ পান করার একটা অভ্যাস ছিল, আমি প্রত্যেক দিন রাতে মদ পান না করলে আমার ঘুম আসতো না। একদিন রাত্রিবেলা, সেই রাতটা ছিল শবে কদরের রাত, রাত্রিবেলা মদ পান করার জন্য আমি কতগুলো দোকান তালাশ করলাম, কোথাও আমি মদ পেলাম না। এক পর্যায়ে একজন দোকানদারকে অনেক অনুরোধ বিনুরোধ করে একটা মদের বোতল নিলাম। নেওয়ার পরে যখন আমি মদ নিয়ে বাড়িতে চলে আসলাম, আসার পরে যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, এমন সময় দেখি আমার স্ত্রী শবে কদরের রাতে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ আদায় করতেছিল। এমন সময় আমি আমার ঘরের ভিতরে চলে গেলাম, মদের বোতলটাকে টেবিলের উপরে রেখে দিলাম। টেবিলের উপরে যখন রাখলাম, রাখার পরে আমি যখন গিয়ে বসলাম, এমন সময় আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, 3 বছর বয়স। এই বাচ্চাটা অন্য রুম থেকে দৌড় দিয়ে যখন আমার ঘরের মধ্যে চলে আসছে, টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটা মাটির মধ্যে পড়ে গিয়ে ভেঙে গেল। আর আমার ছোট্ট বাচ্চাটা কুটকুট করে হাসতেছিল। বাবা হওয়ার কারণে আমি আমার সন্তানকে কিছুই বলতে পারলাম না। সেদিন রাতে আমি মদ পান না করে ঘুমিয়ে গেলাম। এরকম ভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আবার যখন 1 বছর পরে শবে কদরের রাত আসলো, পূর্বের নিয়মে মদ পান করার জন্য আমি বাজার থেকে মদ নিয়ে বাসায় আসলাম। আসার পরে টেবিলের উপরে রাখলাম। এমন মুহূর্তে আজ থেকে প্রায় 3 মাস পূর্বে আমার এই ছোট্ট বাচ্চাটা মারা গেছে। আমার ওই বাচ্চাটার কথা মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেছে, আর মদ পান করলাম না, এমন অবস্থায় রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেলাম। ঘুমে যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা, স্বপ্নের মধ্যে দেখতেছি বিশাল বড় একটা অজগর সাপ আমাকে ধাওয়া করেছে। বিশাল বড় এক সাপ, এই সাপ স্বপ্নের মধ্যে আমি দেখতেছি, এই সাপটা আমার পিছু নিয়েছে, আমাকে ধাওয়া করতেছে। আর আমি মালিক ইবনে দিনার, আমি এই ছুটতেছিলাম সাপের উপরে। ছুটতে ছুটতে অনেক দূর চলে গেছি। যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষের সামনে যখন চলে গেলাম, বৃদ্ধ মানুষটাকে বললাম, আমি বড় দুর্বল, আপনি আমাকে এই সাপ থেকে একটু রক্ষা করুন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কথা বলেছে, ওই বৃদ্ধ মানুষটা বলল, না, আমি এই সাপকে তোমার থেকে আমি ছুটাতে পারবো না, কারণ আমিও বড় দুর্বল। এক পর্যায়ে ওই বৃদ্ধ মানুষটা এবার পরামর্শ দিল, তোমাকে আমি একটা পরামর্শ দেই, সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের ডান দিয়ে তুমি যাইবা। এই যুবকটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাহাড়ে চলে গেল। পাহাড়ে যাওয়ার পরে তিনি দেখেন ওই পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছিল। আগুন দেখার পরে ওই যে বৃদ্ধ লোকটা বলেছিল আপনি ডানে যাবেন, পাহাড়ের নিচে, আমি ডানে যখন চলে গেলাম, যাওয়ার পরে সামনে দেখি একটা বাগান, আর ওই বাগানের ভিতরে কতগুলো ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ পড়ে। আমি যখন বাগানের সামনে গেলাম, যাওয়ার পরে বাগানে প্রবেশ করব, এমন সময় বাগানের দারোয়ান আমাকে ঢুকতে দিল না। কিন্তু বাগানের দারোয়ান সে কি করলো, ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করতেছে বাগানের মধ্যে, বাচ্চাগুলোকে ডাকলো আর বলল, দেখো তো তোমাদের মধ্যে তোমরা কেউ এই মানুষটাকে চিনো নাকি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায়া দেখলেন এতগুলো বাচ্চার মধ্য থেকে ওই যে 3 মাস পূর্বে তার বাচ্চাটা মারা গেছে, এই বাচ্চাটাও ওই বাচ্চাগুলোর মধ্যে। সুবহানাল্লাহ। তখন এই বাচ্চাটা যখন দেখতেছে তার পিছন দিক থেকে তার বাবাকে সাপটা ধাওয়া করছে, তার বাবার হাতটা ধরলো ডান হাত দিয়ে, আর বাম হাত দিয়ে একটা থাপ্পড় লাগাইয়া সাপটাকে ওখান থেকে সরাইয়া দিল।
সাপটাকে যখন সরায় দিল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট 3 বছরের বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, রে মা শোনো, আমি তো তোমার থেকে কত বড়, আর তুমি তো মাত্র ছোট্ট একটা বাচ্চা। তুমি ওই সাপটার একটা থাপ্পড় দিয়ে দূর করে দিলা, আর আমি বড় হওয়ার পরও সাপকে দেখে দৌড়াতে শুরু করে দিলাম। এবার ছোট্ট বাচ্চাটা বলে, বাবা, এই যে আপনি সাপটা দেখতেছেন, এই সাপটা হলো আপনার হলো রূহ, এটা হলো কি আপনার নফস, এটা কি আপনার নফস, আপনার নফস আপনাকে দাওয়া করেছে। আর ওই যে রাস্তার মধ্যে আপনি একটা বৃদ্ধা মানুষ দেখেছেন, এটা হলো আপনার রূহ। কারণ হলো আপনার রূহটা আপনি তাকে খাবার দেন নাই, মানে ইবাদত বندگی করেন নাই, আল্লাহর জিকির করেন নাই, আল্লাহকে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, শুধু গুনাহ করেছেন। গুনাহ করার কারণে আপনার রূহটা, ওই যে বৃদ্ধা মানুষটা, ওটা হলো আপনার রূহ। এটা দুর্বল হওয়ার কারণে আপনাকে সাহায্য করতে পারে নাই, আর আপনার নফস আপনাকে দাওয়া করেছে জাহান্নামের দিকে। তাহলে আমরা এই ঘটনা থেকে কি বুঝলাম? আজকে আমরা যারা গুনাহ করতেছি, গুনাহ করতে 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 পাহাড় সমপরিমাণ গুনাহ করলাম, আজকে আমরা জান্নাতের দিকে আছি না জাহান্নামের দিকে আছি? আর আজকে আমরা কেন আমরা ক্ষতিগ্রস্ত? কারণ আমরা আজকে নফসের গোলামি করতেছি। কার গোলামি করতেছি বলেন? নফসের। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই যে আমি আমার নফসের গোলামি করার কারণে আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কিন্তু যখন আমি স্বপ্ন দেখলাম, আমার যখন ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর আমি তওবা করলাম, আমি এখন থেকে আর কোনোদিন নামাজ কাজা করি না, আমি আল্লাহ পাকের ইবাদত করতে করতে আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা নফসের গোলামি করি, তাহলে ভালো মানুষ হওয়া যাবে না খারাপ মানুষ? বলেন, নফসের গোলামি করলে মানুষ খারাপ মানুষ হয়, আর যদি কেউ নফসের গোলামি না করে তাহলে সে ভালো মানুষ হয়। কি মানুষ হয় বলেন? আজকে আমরা নফসের গোলামি করতেছি না আল্লাহর গোলামি? সবাই বলেন কিসের গোলামি? নফসের গোলামি। নফস বলছে যে তোমার নামাজে যাওয়া লাগবে না, তো আমরা নামাজে যাই না। নফস বলছে তোমার হারাম খাওয়া লাগবে, সেটা হালাল হোক হারাম হোক, তুমি পাও আর খাও, তাতে কোনো বাধা নিষেধ নাই। আজকে আমরা নফসের গোলামি করতেছি, কিন্তু আল্লাহর গোলামি করতেছি না। যারা নফসের গোলামি করবে, এই ঘটনা থেকে তাদের একটা শিক্ষার বিষয় হলো যে নফসের গোলামি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? নফস আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ নফস চায় না আপনি আমি জান্নাতে যাই। নফস শুধু আপনাকে আমাকে কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে নিয়ে যেতে চায়। এই জন্য নফসের গোলামি করা যাবে না, গোলামি করতে হবে কার বলেন? আল্লাহর। এই জন্য আল্লাহ